अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গোটা মুজফ্ফরপুর যাকে দেখে ভয় পায় তুমি তাকে জিজ্ঞেস করছো যে সে কে? শালু রঞ্জু মিশ্রা। দেখো, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার বোন বুলবুল মিশ্রা আমার জীবনটা তছনছ করে দিয়েছে। আর এবার পরিবর্তে আমি ওর জীবনটা একেবারে ধ্বংস করে দেব। আজ অবধি আমি আমার জীবন নিজের মতন করে বেঁচেছি, আর তোমার বোন বুলবুল এটা ভেবে বসেছে যে হঠাৎ করে এসে আজকে আমাকে পাল্টাতে পারবে। ও ভুলে গেছে ওরও কিছু দুর্বলতা রয়েছে, যেমন তুমি। এবার তুমি আমার জিম্মায়, তাহলে কে কাকে কন্ট্রোল করবে? আমি তোমার বোনকে। এবারও সেই সবকিছু করবে যা যা আমি ওকে বলবো। দেখুন, আপনি আমায় ব্যবহার করে বুলবুলকে কখনো দমাতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, ট্রাই করে দেখা যাক যে ও তোমার জন্য কি কি করতে পারে, আর তারপরে সিদ্ধান্ত নেব যে তোমার পরিবর্তে আমি কি চাইবো। আমায় ছাড়ুন। विशेष सर,
এই নামের তোমার পরিবারে তো কেউ নেই। মনে হয় লোকেরা তোমাকে খোঁজা শুরু করে দিয়েছে। ওদের চিন্তা আর একটু বাড়ানো যাক, আর ভেবে দেখি তোমার পরিবর্তে আমি কি চাই। ডিসকানেক্টেড? শালু ফোনটা কেটে দিল। মনে হচ্ছে ওই দিনের জন্য শালু এখনো রেগে আছে। ওনার বাড়ির লোক হয়তো বলেছে আমার থেকে দূরে থাকতে। কি করব? কাকিমাকে গিয়ে বোঝাবো? না, আরেকবার ট্রাই করে দেখি যদি ফোনটা ধরে। হ্যাঁ, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার, চলে এসেছেন? হ্যাঁ, এসে গেছেন। ও মিস বডিগার্ড, এই নাও। এটা কি? আসলে কি বলতো, আমিও না মিস্টার শুক্লার মতন সমাজসেবার কাজ শুরু করেছি। সেই জন্য এক নিরীহ নিরপরাধ মানুষকে হাসপাতালে পৌঁছে দিতে হলো। একটা গাড়ি, দুজন লোক লেগেছে, তারপর ওষুধের খরচা, টেস্ট, হাসপাতালের খরচা। পড়ে নাও। কি হলো, বিশ্বাস হচ্ছে না? আরে সবাইকে জিজ্ঞেস করো না। দিন, বিলটা দিন। এই ইনভয়েস ইনকোয়ারি হওয়ার পরেই পাস হবে। ততক্ষণ পর্যন্ত আপনি অন অ্যাকাউন্ট 5,000 টাকা নিতে পারেন, আর আপনার পকেট মানি 5,000, তো অল টোটাল আপনি 10,000 টাকা পেয়ে যাবেন। বাকি টাকা ইনকোয়ারির পরেই অ্যাপ্রুভ হবে। হ্যালো, এই রিংটোন তো হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। এবারও বুঝতে পারবে যে এখানে চাকরি করাটা ওর জীবনের সব থেকে বড় ভুল। অসহায় মেয়েটা এটাও জানে না যে ওর হাতের বিলটা ওর দিদির মেডিকেল খরচা। বুলবুল মিশ্রা, তুমি খুব উঠছো এটা ভেবে যে তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু তোমাকে এমন ফাঁদে আমি ফেলেছি যার থেকে তুমি কখনো বেরোতেই পারবে না। প্রণাম কাকিমা। কাকিমা, বাবার হয়ে আমি ক্ষমা চাইছি। মা প্রথম থেকেই রেগেছিল। হঠাৎ বাবার যে কি হলো আমি বুঝতেই পারছি না। বিশেষ, তুমি তোমার মা বাবার হয়ে আর কতদিন ক্ষমা চাইবে বলো? আমি বললাম তো তোমার ওপর কোনো অভিযোগ নেই আমার। কাকিমা, আমি আমার পরিবারের লোকেদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু কাজ হয়নি। কখনো কখনো মানুষ পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করে, কিন্তু নিজের লোকের সঙ্গে নয়। এই জন্য আমিও হাল ছেড়ে দিয়েছি। কিন্তু কাকিমা, এয়ার বিল্ডারের এই কন্ট্রাক্টে শালু আমার সঙ্গে কাজ করবে। ব্যাস এইটুকুই বলতে এসেছো? না কাকিমা, ওই শালু আজকে অফিসে আসেনি। আমি কল করছিলাম, কেটে দিল। আমি ভাবলাম আমি নিজে গিয়ে কথা বলে নি। অফিস? ও তো সেই সকালবেলা বেরিয়ে গেছে। হ্যাঁ মা, আসলে দিদির স্কুটিটা খারাপ হয়ে গিয়েছিল, আর ও তো হেঁটে হেঁটে গেছে। আর বুলবুল দিদি ওনার স্কুটিটা রিপেয়ারের জন্য নিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, যদি হেঁটেও যায় তাহলেও তো এতক্ষণে পৌঁছে যাওয়া উচিত, তাই না? কাকিমা, আপনি টেনশন করবেন না, সব ঠিকই আছে। অদ্ভুত লাগছে এটাই যে ও ফোনটা বারবার কেটে দিচ্ছে। ফোনটা কেন কাটবে ও? মুস্কান, ফোনটা দে তো। The number you have called is currently switched off. ফোনটা কেন সুইচ অফ ওর? কাকিমা, আপনি টেনশন করবেন না, উনি হয়তো গ্যারেজে গেছেন স্কুটি নেবার জন্য। আমি ওখানে গিয়ে দেখছি, আপনাকে ফোন করব। বুলবুল নিশ্চয়ই জানবে। ওকে একটা ফোন করে দেখি।
হ্যালো মা। বুলবুল, মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি।